আসসালামু আলাইকুম। ভিন্ন স্বাদের 3টি পিঠার রেসিপি একসাথে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ আহ্বান করবেন, হে আদম। তিনি উত্তরে বলবেন, আমি আপনার সামনে হাজির। আপনার কাছে শুভ কামনা করি এবং সকল মঙ্গল আপনারই হাতে। মহান আল্লাহ বলবেন, জাহান্নামী দলকে বের করো। আদম আলাইসাল্লাম জিজ্ঞেস করবেন, জাহান্নামী দল কতজনের? মহান আল্লাহ বলবেন, জাহান্নামী প্রতি 1000 থেকে 999। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সেই মুহূর্তে যখন বালক হয়ে যাবে বৃদ্ধ, সকল গর্ভবতী তাদের গর্ভপাত করে ফেলবে আর মানুষ দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর আযাব বড়ই কঠিন। রাবি বলেন, কথাগুলো সাহাবাগণের কঠিন মনে হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে সেই ব্যক্তি? বললেন, আনন্দিত হও। ইয়াজুজ ও মাজুজের সংখ্যা 1000 হলেও তোমাদের সংখ্যা হবে একজন। অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম সে সত্তার যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের 1/4 হবে। সাহাবী বলেন, আমরা আল্লাহর প্রশংসা করলাম এবং আল্লাহু আকবার ধ্বনি দিলাম। তারপর তিনি বললেন, শপথ সে সত্তার যার হাতে আমার প্রাণ, অবশ্যই আমি আশা রাখি জান্নাতীদের মধ্যে তোমরা তাদের 1/3 হবে। সাহাবী বলেন, আমরা বললাম আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি দিলাম। তারপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সে সত্তার যার হাতে আমার প্রাণ, আমি আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে এবং তোমরা অন্যান্য উম্মতের মধ্যে কালো ষাঁড়ের গায়ে একটি সাদা পশমের মতো অথবা গাধার পায়ের চিহ্নের মতো। হযরত ইসহাক ইবনে ইব্রাহিম হানজালি ও আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে মিসওয়ার জুরহি রাদিয়াল্লাহু আনহু জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাআব ইবনে আশরাফের জন্য কে আছো? কেননা সে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তবে আমাকে বলার অনুমতি দিন। তিনি বললেন, বলো। তারপর তিনি তার কাছে এলেন। তাদের পূর্বেকার কথা অনুসারে তিনি বললেন, পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করলেন এবং বললেন, এ ব্যক্তি তো অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা উসুল করতে চায় এবং সে আমাদের অতিষ্ঠ করে তুলেছে। সে যখন তা শুনতে পেল তখন বলল, আরও অপেক্ষা করো, আল্লাহর কসম, সে তোমাদের কষ্ট দেবেই। তখন তিনি বললেন, আমরা সবেমাত্র তার অনুসারী হয়েছি, তাই ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় তা না দেখে এ মুহূর্তেই তাকে ত্যাগ করাটাও সমীচীন মনে করছি না। এখন আমি চাই তুমি আমাকে কিছু ধার দাও। সে বলল, তুমি আমার কাছে কি বন্ধক রাখবে? তিনি বললেন, তুমি কি চাও? সে বলল,
তোমাদের রমণীদের আমার কাছে বন্ধক রাখো। তিনি বললেন, তুমি হলে আরবের সবচাইতে সুন্দর পুরুষ, তোমার কাছে কি বন্ধক রাখবো আমাদের রমণীদের? তখন সে বলল, তাহলে তোমাদের সন্তানদের আমার কাছে বন্ধক রাখো। জবাবে তিনি বললেন, আমাদের কারো সন্তানকে এ বলে গালি দেওয়া হবে যে তাকে মাত্র 2 ওসাক, যা কিনা 5 মণ 2.5 সের পরিমাণ খেজুরের বিনিময়ে বন্ধক রাখা হয়েছিল। আমরা বরং তোমার কাছে যুদ্ধাস্ত্র বন্ধক রাখব। সে বলল, ঠিক আছে। তখন তার সাথে ওয়াদাবদ্ধ হলেন যে হারিস, আবু ইবনে জাবর ও আব্বাস ইবনে বিশর সহ তার কাছে আসবেন। তারপর রাতের বেলা তারা তার কাছে আসলেন এবং তাকে ডাকলেন। সে তাদের কাছে নেমে এলো। রাবি সুফিয়ান রাদিয়াল্লাহু বলেন, রাবি আমর ব্যতীত অন্য রাবি বলেন, তখন তার স্ত্রী তাকে বলল, আমি এমন একটি আওয়াজ শুনতে পাচ্ছি, তা যেন খুনের স্বর। সে বলল, এ হচ্ছে মুহাম্মদ আর তার দুধ ভাইয়ের আবু নায়লা। সম্ভ্রান্ত লোককে যদি রাতের বেলা বর্ষার মুখে ডাকা হয়, তবুও সে ডাকে, সে সাড়া দেয়। মুহাম্মদ তার সঙ্গীদের বললেন, সে যখন আসবে তখন আমি তার শির লক্ষ্য করে আমার হাত বাড়াবো। যখন আমি তা ভালো মতো ধরে নেব, তখন তোমরা তোমাদের কাজ সেরে নেবে। তিনি বলেন, তারপর সে গায়ের চাদর জড়িয়ে নিচে নেমে এলো। তারা বললেন, আমরা তোমার নিকট থেকে অতি সুঘ্রাণ পাচ্ছি। সে বলল, হ্যাঁ, আমার স্ত্রী অমুক হচ্ছেন আরবের সর্বাধিক সুগন্ধ পছন্দ মহিলা। তখন তিনি বললেন, আমাকে তা থেকে একটু সুবাস নিতে অনুমতি দিবেন? তখন সে বলল, হ্যাঁ। তখন তিনি তার মাথা শুকলেন, তারপর আবারও শুকলেন। এরপর পুনরায় বললেন, আমাকে কি আবারও একটু ঘ্রাণ নিতে দেবেন? একথা বলে তিনি তার মাথা শক্ত করে ধরে সাথীদের বললেন, তোমরা সেরে ফেলো। তিনি বলেন, তখন তারা তাকে হত্যা করে ফেলল।